আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল একটি ধানের মাঠ। আমি যে ধানের মাঠের পাশে দাঁড়িয়ে আছি, এই জমিনে এক কৃষক ভাই পানি দিচ্ছে ৮০০ ফিট দূর থেকে এনে এই জমিনে এখন পানি দিচ্ছে, কারণ এই জমিনে এখন থুর বের হচ্ছে, ধান বের হচ্ছে, পানিটা জরুরি প্রয়োজন। এখান থেকে মাত্র ২০০ ফিট দূরে, যদিও ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না, এখান থেকে এই জমিন থেকে মাত্র ২০০ ফিট দূরে একটি ঝর্ণা আছে, যেখানে কোনো এনার্জি, কোনো কারেন্ট খরচ হয় না। ওই ঝর্ণার মালিককে এই জমিনের কৃষক ভাই বলেছিল, আমাকে এই জমি একটু পানি দেন, আপনার জমিন থেকে তো মাত্র ২০০ ফিট, এখন আমার পানিটা বেশি প্রয়োজন। আমি যদি অন্য জায়গা থেকে আনতে যাই, আমার প্লাস্টিকের পাইপের প্রয়োজন, অনেক কষ্ট এবং অনেক দূরে, পানিটা আস্তে আস্তে এখানে একটু কমে যাবে। সেজন্য ওই ঝর্ণার মালিককে বলেছিল। ওই ঝর্ণার মালিক কী করছে, মানে প্রথম যখন বলছিল তখন এক কথাই না করে দিছে। কারণ আমাদের সমাজের মধ্যে এমন কোনো কৃষক আছে, এমন কিছু মানুষ আছে যাদের মন মানসিকতা এত নিচু, তারা চাইবে না সে যেটা করবে অন্য কৃষক বা অন্য কেউ সে একই কাজটা করুক। এই ধরনের ছোটো মন মানসিকতার মানুষের কারণে আমাদের সমাজের মধ্যে অনেক ভালো ভালো মানুষ উঁচু হয়ে সমাজের মধ্যে ভালোভাবে চলতে পারে না, এই ধরনের নিচু মন মানসিকতার মানুষগুলোর কারণে। এখান থেকে যে ৮০০ ফিট দূর থেকে পানি দিচ্ছে, এটা ৮০০ ফিট অনেক দূর ভাই, অনেক দূর। এখান থেকে ২০০ ফিট সামান্য, ২০০ ফিট জায়গা হচ্ছে সামান্য। ওই ২০০ ফিট দূর থেকে যে যে ঝর্ণার মালিক, উনি চাইলে সুন্দরভাবে এই জমিনে পানি দিতে পারতো। এখন তার পানি লাগতেছে না, কারণ তার যে ঝর্ণা দিয়ে জমি চাষ করে, ওই জমিনে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, যেহেতু এখানে ২৪ ঘন্টায় পানি পড়তেছে। উনি চাইলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই কৃষক ভাই ভালো একটি ফলন পেত এই জমিন থেকে। সেই জন্য বলতেছি, আপনি যেটা করবেন, অন্য কেউ যদি সেটা করতে চায়, কখনো হিংসা করবেন না, সৎ পরামর্শ দিবেন, সেই কৃষকের পাশে দাঁড়াবেন, তাহলে দেখবেন আপনি সফল, আপনার দেশ সফল।